ওয়ান্ডারনিক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখন অবধি যারা ওয়ান্ডারনিক্সকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। নতুন নতুন ডেলি ব্লগগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমরা নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাও। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কারণ বোন আজকে একটা রেজিস্ট্রি লুক সাজাতে যাবে, তো বোনের সাথেই আমি যাব। তো ভিডিওটা দেখতে থাকো। আমি মোটামুটি সকালের দিকে উঠে গেছিলাম, কিন্তু বোনকে ওঠানো যাচ্ছিল না, ও ঘুমিয়েছিল। তো ওকে অনেক কষ্ট উঠিয়েছি, কারণ ক্লায়েন্ট 8টায় সময় দিয়েছিল। তো মোটামুটি 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। আর কি জানি এরকম সব সময় হতে থাকে যে যেদিনই কোথাও বেরোবো তখনই দেখি বাস টোটো কিচ্ছু পাওয়া যায় না। তো মোটামুটি 7:45 বাজতে যাচ্ছিলো, তখন গিয়ে বাস পেয়েছি। তো ক্লায়েন্টের বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি যে হ্যাঁ একটু লেট হচ্ছে আসতে। তো এখানে দেখতেই পাচ্ছ বাসে উঠে গেছিলাম, আর এখানে তারপর নেমে গিয়ে একটু হেঁটে যেতে হবে। তো হেঁটে যাচ্ছিলাম এদিকে, আর এখানে রেল লাইন যেটা আছে ওটাকে ক্রস করতে হবে, তো আমি আর বোন ক্রস করে নিচ্ছিলাম। এখানে ক্লায়েন্টের বাড়ি পৌঁছে গেছি। তো ক্লায়েন্ট বললো কিছুক্ষণ সময় দিতে, একটু ফ্রেশ হয়ে তখন ক্লায়েন্ট চলে আসবে। তো ওই জন্য বসেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ক্লায়েন্ট চলে এসেছে। আজকের লুকটা রেজিস্ট্রি লুক হবে। তো যেখানে রেজিস্ট্রি লুকটা সাজাতে গেছিলাম, বাড়ির নিচে একটা সুন্দর মন্দির ছিল। তো ভাবলাম তোমাদেরকে মন্দিরের ভিডিওটাও দেখিয়ে দিই এখানে। ক্লায়েন্টের বাড়ি থেকে মোটামুটি বেরোতে 10:30 11টা বেজে গেছিলো। তো খিদে পেয়ে গেছিলো, তো বোন আর আমি ভাবলাম একটুখানি মুড়ি কিনে খেয়ে নিই। তো এখানে মুড়ি নিয়ে নিয়েছিলাম। তো রাস্তায় যেতে যেতেই খাচ্ছিলাম। আর গিয়ে গিয়ে দেখছি বাস চলে এসেছিলো। তো এখানে নেমে গেছি, বাড়ির সামনে যে রাস্তাটা ওটা দিয়ে যাচ্ছিলাম। তো বোন যেহেতু এখানে শু পড়েছিল, ওর পায়ে ব্যথা করছিল, তো জুতোটা খুলে দিয়েছে। তো আমি নিয়ে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ। সেটা নিয়েও মজা করছিল, হাসছিল। তো এখানে বাড়ি চলে এসেছি, এখনই বাড়ি ফিরলাম। তো একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর জলখাবার তো দেখতে পেলে সকালবেলাতে যে মাসের দোকান থেকে আসার পথে মুড়ি কিনে নিয়েছিলাম। কিনিনি আসলে, নিয়ে নিয়েছিলাম। দিয়ে তো চলে এসেছি এখন বাড়ি। বাড়ি আসার পর মাকে সব কিছু বলছিলাম যে কোথায় বাড়ি ছিল, কতক্ষণ সময় লাগলো, কীরকম সাজিয়েছে। তো আসার পথে মাছি যে জিনিসগুলো দিয়েছিল ওটাও মাকে দেখাচ্ছিলাম। তো এসে এসে দেখছি বোন যে কালকে যে কুলগুলো পেরে এনেছিল সেইগুলো এখানে থেতো করে নিচ্ছে। ওর কুল মাখা থেকে আমার জিভে যেহেতু জল আসছিল, তো কাল যে কুল মাখাটা হয়েছিল সেটা থেকেই আমি একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ এখানে। দুদিন থেকে খুব অসুবিধা হচ্ছে ভিডিও আপলোড দিতে বাড়িতে, যে কারণে একটু আমি বাইরে এসেছি, ভিডিওটা আপলোড দিব। আর কুল মাখাটা নিয়ে এসেছি, কুল মাখাটাও খাচ্ছি। ভিডিওটা আপলোড হয়ে যাবে, দিয়ে তখন চলে যাব। আজকে ভিডিওটা আপলোড করতে দেরি হলো, কারণ আজকে আমি বোনের সাথে যেহেতু গিয়েছিলাম ওই রেজিস্ট্রি লুকে সাজানোর জন্য, তো দেরি হয়ে গেছে একটু। ভিডিওটা আপলোড করছি, দিয়ে বাড়ি চলে যাবো। বোন বাড়িতে খাওয়ার জলগুলো ভরে নিচ্ছিল, তো আমি বোন বোন করে চিল্লাচ্ছিলাম, কারণ এখানে একটা আমি জিনিস দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছ ওখানে কারি পাতার গাছ। আমার বাড়িতে যেটা কিনে এনে লাগিয়েছিলাম সেটা আসলে মরে গেছে। তো আমি দেখতে পেলাম এখানে কারি পাতার গাছ আছে। তো নিজেকে আর আটকাতে পারলাম না, বোনকে ডাকলাম সঙ্গে সঙ্গে, আর বললাম তুই কিছু একটা হাতে করে নিয়ে আয়, যাতে মাটিটা খুঁড়ে কারি পাতার গাছটা ওঠানোর চেষ্টা করছিলাম। বোন চেষ্টা করলো, পারলো না। আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম, পারলাম না। শেষে কি করলাম, ওর গাছটায় উপড়ে নিলাম। তো ভাবলাম হয়তো শিকড়টা ছিঁড়ে গেল, কিন্তু না, অল্প একটু শিকড় লেগেছিল। তো আশা করছি মাটিতে দিলে হয়তো ঠিকমতো হয়ে যাবে। এদিক ওদিক একটু ঘুরছিলাম, একটু দূরে গিয়ে দেখলাম যে আঁকুর, তোমরা হয়তো অনেক কেউ জানো এটাকে আঁকুর বলে। তো আমি আর বোন ওখান থেকে কিছুটা আঁকুর বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো মা অনেকক্ষণ থেকে চিলে চিলে বকছিল যে খাবার খায়নি যেহেতু। দুপুরের খাবার আজকে সম্পূর্ণ নিরামিষ, আমার খেতে ভীষণই কষ্ট হচ্ছিল, তাও কোনো রকমে খেয়েছি। তো যে আঁকুরগুলো নিয়ে এসেছিলাম বোন কাটলো, কাটার পরে দেখতে পাচ্ছি এরকম সাদা সাদা জিনিসগুলো ওটা থেকে বের হয়, আর খেতে মিষ্টি হয়। অনেকে হয়তো জানো না যে আঁকুর কী জিনিস, তো তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি বলে দেবো সবাইকে আঁকুর আসলে কী জিনিস। মোটামুটি এতগুলো ভিডিও দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে টক জাতীয় জিনিসের প্রতি আমার কতটা ভালোবাসা। এখানে হাতে কুল, তার সাথে সাথে ভাই দিয়ে গেল তেঁতুল। তো তেঁতুলও খেয়ে নিচ্ছি, কুলও খেয়ে নিচ্ছি। এদিকে আসলে সত্যি কথা বলতে ছোট থেকে এইসব খেয়ে এতটা বড় হয়েছি যে বড় হয়ে যাওয়ার পরও আমি নিজেকে সামলাতে পারি না কুল বা তেঁতুল দেখে। তো যখনই আমি সুযোগ পাচ্ছি, বা আমাকে ভাই দিয়ে যাচ্ছে, বা কেউ বলছে যে এটা আছে বা সেটা আছে, আমি একবারও তাদেরকে না বলছি না যে খাবো না বা আমি নেবো না। তোমরা কে কে এরকম টক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। মা নারকেল যেটা কাল কুড়ে রেখেছিল সেটারই পুরটা বানিয়ে রাখছিল, পরে পিঠে বানাবে তাই। যেহেতু সকালবেলায় ছিলাম না, তো বিকেলে পড়াতে যাব সেটা ওকে জানিয়েছিলাম। তো বিকেলে পড়াতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। তো এখন ওকে পড়াতে যাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি আমি ওদের বাড়ি পড়াতে। এক সপ্তাহ থেকে মোটামুটি অনেক ছুটি ছিল, তো অনেক পড়া পেন্ডিং ছিল, সেগুলো এখানে করাচ্ছিলাম। পড়ানো শেষ করে বাড়ি চলে এসেছিলাম। এসে দেখছি মা এখানে আটা মাখছিল, যেহেতু পরোটা বানাবে। আলু ভাজা, পরোটা, নারকেল, মানে যাই হোক কিছু একটা, ওই যে দুপুরবেলা যেটা বানিয়েছিল সেইটাই। এখন এইটাই রাত্রেবেলায় খাবো। বোন ঘুমিয়ে গেছে, ওর শরীর খারাপ তাই। মা এখানে খেয়ে উঠছে। বসে বসে দেখছি লাফটার শেফ, জানি না কেন 3-4 দিন থেকে দেখতে দেখতে আমার ফিডে শুধু লাফটার শেফের ভিডিওগুলো আসছে।
আর দেখছে আমার ভীষণ হাসি পাচ্ছে। তো অ্যাটলিস্ট কোনো মানুষ যদি হাসাতে না পারে, কোনো শো যদি তোমাদেরকে হাসাতে পারছে, তো ডেফিনেটলি শোটাকে দেখো। আমি তো লাফটার শেফ দেখতে দেখতে খাবারটা শেষ করছিলাম। আজকের ভিডিওটা এত দূরে ছিল, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওয়ান্ডারনিক্সকে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।